বড় শহরে চাকরি আর প্রচুর দুনিয়ার ব্যস্ততায় একদিন মনে হলো কিছুদিনের জন্য এই সব কিছু থেকে দূরে চলে যাই। তাই আমি এবং আমার স্ত্রী রিনা সিদ্ধান্ত নিলাম এক অজানা গ্রামে কয়েকদিন কাটাতে। জায়গাটি শহর থেকে অনেক দূরে, যেখানে শহরের হইচই কিছুই নেই। রাস্তা, বাড়ি সবকিছু যেন অনেকটাই পুরনো, অন্যরকম। গ্রামে পৌঁছানোর পর প্রথমেই এক বুড়ো লোক আমাদের দেখিয়ে দিলেন একটি পুরনো বাড়ি। বাড়ির নাম ছিল আসমান বাড়ি, কিন্তু তার চেহারা দেখে মনে হলো এটা যেন অনেক বছরের পুরনো ভুতুড়ে বাড়ি। বুড়ো লোকটি হেসে বলল, এখানে কেউ থাকে না, তবে রাতের বেলা বাহিরে বের হবেন না, ঘর বন্ধ রেখেই থাকবেন। আমরা প্রথমের গুরুত্ব বুঝতে পারিনি। রিনা একটু ভয় পেয়েছিল, তবে আমি তাকে শান্ত করে বললাম, এইসব কুসংস্কার, এসব কিছুই না। বাড়ির ভিতরে ঢুকে মনে হলো যেন কিছু একটা অস্বাভাবিক। ঘরের জানালা একটুও খোলা ছিল না, অথচ বাতাস খুবই ছিল। জায়গাটা পুরনো ছিল, কিন্তু পুরো বাড়ি যেন সজীব, জীবন্ত। এমন যেন এক অদ্ভুত গন্ধ ছড়াচ্ছিল বাড়ির চারপাশে। রাত নেমে আসতে অনেক দেরি হয়নি। আমরা দুজন বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু আমি জানি না কি হয়েছিল। ঘরের মধ্যে যেন একটা অস্বস্তি তৈরি হতে শুরু করলো। হঠাৎ আমার পাশে রিনা বসে উঠে বলল, তুমি কি শুনছো? যেন কেউ আমাকে ডাকছে। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। এক সময় ঘরের কোণা থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। কেউ যেন নিচে আসছে, ধীরে ধীরে পা ফেলে, কেবল আরো কাছে আসছে। আমি রিনার হাত ধরলাম এবং ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু গেটটি বন্ধ হয়ে গেছে, ঠিক যেন কোথাও আটকানো ছিল। ঘন্টাখানেক পর ঘরের দরজা খোলার আওয়াজ শোনা গেল। আমি ভয়ে কাঁপতে লাগলাম। আর কিছু না ভেবে দরজা খুলে বাহিরে বের হলাম, কিন্তু বাহিরে তখন অন্ধকার ছড়িয়ে পড়েছিল। ভোর হয়ে আসছিল না, যেন সময় থেমে গেছে। তখনই দেখলাম একদম সামনে পুরনো বাড়ির পিছনে উঠানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, যারা আমাদের দিকে এগিয়ে আসছে। এরা কি মানুষ, নাকি অন্য কিছু, নাকি অন্য রকম? তাদের চোখের দিকে তাকাতেই মনে হলো তারা যেন আমাদেরই মধ্যে কোনো এক অশরীরী উপস্থিতি। এমন এক মুহূর্তে এক লোক এসে বলল, আসল কথা, তোমরা এখানে থাকতে চাইলে আমাদের নিয়ম মেনে চলতে হবে। রাতের বেলা কখনো বাহিরে বের হবেন না। রাত যত গড়িয়ে যাচ্ছিল ততই অদ্ভুত কিছু ঘটতে লাগলো। সে লোকটি, যার চোখগুলো রক্ত লাল, আমাদের বাড়ির কাছে দাঁড়িয়েছিল, যেন সে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমার মন বলছিল, এই বাড়ির সবকিছুই ভুতুড়ে। ভোরে ঘুম থেকে উঠে আমি রিনার দিকে তাকালাম, কিন্তু সে কোথাও ছিল না। আমি দৌড়ে ঘর থেকে বের হয়ে এসে দেখতে পেলাম রিনা ঘরের বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু সে আর আমার স্ত্রী ছিল না। তার চোখের মধ্যে এক অদ্ভুত আগুন জ্বলছিল। আমি তার হাসি শুনে মনে হলো পৃথিবীটা যেন উল্টে গেছে। পরে জানতে পারলাম এই গ্রামে যে কোনো মানুষ আসতে চায়, সে যেন এক অদ্ভুত নিয়মের অংশ হয়ে যায়। যাদের এখানে থাকার অভিজ্ঞতা হয় তারা আর কখনো এখান থেকে পালাতে পারে না। সেদিন থেকে আমি জানলাম আসমান বাড়ি সত্যিই ভয়ঙ্কর ছিল, কিন্তু তখন আর কিছু করার ছিল না। আমার স্ত্রী রিনা আমার কাছে ফিরে আসেনি। আমি এখন একা সেই অদ্ভুত গ্রামের অন্ধকারে হাঁটছি, আর জানি না কখন ওই রক্তলাল চোখগুলো আমার দিকে তাকাবে। এটি একটি ভয়ঙ্কর গল্প, যেখানে একজন পাত্র তার স্ত্রী সহ একটি ভুতুড়ে গ্রামে এসে অভ্যস্ত হয়ে পড়ে। আশা করি এই গল্প আপনাকে ভয় দেখাতে সহায়ক হবে।
আর এমন সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই বেঙ্গল অ্যানিমেশন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।